সন্ধ্যাবেলায় সিঙ্গারা আর চা না হলে যেন সন্ধ্যাটায় জমে ওঠে না। হ্যাঁ, আজকে আমি সেই সিঙ্গারাটাই বানাবো। এখানে আমি সিঙ্গারা বানানোর জন্য 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি, 1 চা চামচ পরিমাণ কালো জিরা নিয়েছি, আর দিয়ে দিব 3 টেবিল চামচ ঘি। ঘির পরিবর্তে আপনারা ডালডাও ব্যবহার করতে পারেন, তবে সয়াবিন তেল ব্যবহার করলে অবশ্যই ভালো হবে না। ঘি কিংবা ডালডা দিলেই এই সিঙ্গারাটা দোকানের মতো মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। সো আপনারা ট্রাই করবেন ডালডা দিতে কিংবা ঘি দিতে। ঘি দিয়ে এরকম করে মেখে নিতে হবে। এটা অনেক সময় নিয়ে মেখে নিতে হবে। যখন ময়দাটা এরকম দলা দলা হয়ে আসবে, হাত দিয়ে চাপ দেওয়ার পর তখন বুঝতে পারবেন যে এটা ঘি পুরোপুরিভাবে মিশিয়ে গেছে ময়দার সাথে। এখন আমি অল্প অল্প পরিমাণ কুসুম গরম জল দিয়ে এটা মথে নেব। আমি একবারে সম্পূর্ণ জল দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি ময়দার মধ্যে। এভাবে 3-4 বার দিয়ে আমি ময়দার ডোটা রেডি করব। দেখেন, এটা একটু সময় নিয়ে করতে হবে, ঠিক এভাবে মথে নিতে হবে। আমার অলরেডি মথে নেওয়া হয়ে গেছে। এটা আমি মিনিমাম 15 মিনিটের জন্য রেখে দেব। এপাশে আমি চলে যাচ্ছি রান্নাঘরে। আমি সিঙ্গারার ভিতরে যে পুরটা থাকে সেটা রেডি করব। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর আমি এখানে নর্মাল যে বাদামগুলো হয় সে বাদামগুলো ভেজে নিচ্ছি। আসলে আমি এখানে বাদাম এবং ছোলা দিয়ে এই সিঙ্গারাটা বানাবো, সেই জন্য আমি বাদামের পরিমাণটা বেশি দিচ্ছি। বাদামটা আবার ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নিচ্ছি। এখন ওই কড়াইতে আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এরপর দিয়ে দিচ্ছি আদা কুচি কুচি রাখা সেগুলো। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়ে, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এই মশলাগুলো একটু হালকা পরিমাণে ভেজে নেব, চুলার আঁচটা কমিয়ে একটু ভেজে নেব। এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা থেকে যখন জল শুকিয়ে যাবে, একটু একটু তেল উঠে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ছোলা। আমি এখানে ছোলা সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে ছোলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। ছোলা কষানো হয়ে গেছে। এখন আমি 3 থেকে 4টা আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেই আলু দিয়ে দিচ্ছি। সিদ্ধ করা আলু, ছোলা এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি সে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। বাদাম দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমি এক 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এসব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার অলরেডি পুরটা রেডি হয়ে গেছে সিঙ্গারার। এখন আমি সিঙ্গারার পুরটা নামিয়ে নেব। এখন সিঙ্গারা বানানোর প্রসেসে চলে যাচ্ছি। আমার ময়দাটা 15 মিনিট রেস্টে রেখেছিলাম। এখন আমি একটা চপারের মধ্যে এরকম করে ময়দা ছড়িয়ে দিয়ে আমি এই সিঙ্গারাটা বানিয়ে নেব। আমি এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি যাতে সিঙ্গারাগুলো সমান হয়। এভাবে কেটে নিয়ে আমি এক একটা লেচির থেকে রুটির মতো করে বেলে নেব, কিন্তু রুটির মতো অত পাতলা হবে না, তার চেয়ে একটু পরিমাণে মোটা হবে। একটা রুটি থেকে আমি 2টা করে সিঙ্গারা বানাবো। রুটিটা অনেক বেশি বড় করা যাবে না, অনেক বেশি পাতলাও করা যাবে না। তো ঠিক আমি যেভাবে করছি এভাবে করলে ভালো আসবে, সাইজটা ঠিক মতো আসবে। আর এর চেয়ে বেশি বড় করলে সিঙ্গারা বড় আসবে, সেটা আপনাদের ব্যাপারে, আপনারা ছোট বড় করতে পারেন। এখন আমি রুটিটা বানানো হয়ে গেছে, মাঝখানে এভাবে ছুরির সাহায্যে কেটে নিয়েছি। এখন আমি এটা চারপাশে সাইড দিয়ে এরকম করে জল লাগিয়ে দিব। তারপর জল দেওয়ার পর এটা এভাবে সিল করে নিতে হবে।
জল দিলে যে আমি সিঙ্গারা শেপটা দিতে আমার সুবিধা হবে। এই যে এরকম করে আপনারা দেখেন কিভাবে শেপ দিচ্ছি। এভাবে করে আমি হাতের মাঝখানে নিয়েছি, নিয়ে এখন সে পুরটা দিয়ে দিচ্ছি। এখন আমার সিঙ্গারা চারোপাশে আমি আর একটু পরিমাণে জল লাগিয়ে দিব। জল লাগিয়ে দিয়ে সিল করে দিব। জল লাগিয়ে দিলে সিল এটা ভালোভাবে লেগে যাবে, লাগাতে সুবিধা হয়, সেজন্য জল লাগিয়ে অবশ্যই দিতে হবে। তারপর আমি এটা মুখ বন্ধ করে দিচ্ছি। দেখেন আমার একটা সিঙ্গারা বানানো হয়ে গেছে, শেপটাও ভালো আসছে। আপনারা দেখতে থাকুন আর স্টেপ বাই স্টেপ ফলো করুন। দেখেন কিভাবে সিঙ্গারার শেপ দিতে হয়, মাঝখানে যে ভাঁজ দিতে হয় সেটা আপনারা ধৈর্য সহকারে দেখুন। আপনারা ইচ্ছে করলে বানাতে পারবেন ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে। আমি আপনাদের বোঝার সুবিধাতে আরেকটা করে দেখাচ্ছি। এটা অবশ্যই চারপাশে জল লাগিয়ে এক সাইড অল্প অল্প পরিমাণে জল লাগিয়ে সিল করে নিতে হবে। আপনাদের বলে রাখি, আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আমি সিঙ্গারাটা দেখেন সিল করে দিচ্ছি, মুখটা বন্ধ করে দিচ্ছি। আমার অলরেডি সিঙ্গারা দুটো বানানো হয়ে গেছে। এখন আমি এভাবে একে একে সবগুলো সিঙ্গারা বানিয়ে নিব। দেখেন কত সুন্দর শেপ আসছে। এখন আমি একে একে সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। আমার সিঙ্গারা এরকম সাইজ করেছি, আপনারা চাইলে ছোটো বড়ো করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সিঙ্গারাটা মিডিয়াম সাইজের হলে বেশি ভালো হয়, একদম ছোটো সাইজে ভালো লাগে না। এরপর আমি ভাজার জন্য চলে যাচ্ছি। চুলার পরে আমি এখানে তেল গরম হয়ে গেলে বলতে এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে। মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে, কোনোভাবে চুলার আঁচ বাড়ানো যাবে না, কারণ চুলার আঁচটা বাড়ালে দেখা গেল উপরে কালার এসে গেছে কিন্তু ভিতরে কাঁচাই রয়ে গেছে। আমার এবার উল্টে পাল্টে নিয়েছি। আমার মিনিমাম 15-16 মিনিট লেগেছে সিঙ্গারাগুলো ভাজতে। সিঙ্গারা যখন গোল্ডেন কালার চলে আসছে তখন আমি সিঙ্গারাগুলো নামিয়ে নিচ্ছি। এখন আমি একটা প্লেটে সার্ভ করব। আমি একটা ভেঙে দেখাচ্ছি এই সিঙ্গারা কত ক্রিপসি হয়েছে, অবশ্য গরম রয়েছে সিঙ্গারাগুলো। তারপর আমি একটা ভেঙে দেখাচ্ছি। সিঙ্গারা চা সন্ধ্যার সময় হলে আড্ডাটা ভালোভাবে জমে ওঠে। তো আপনারা এভাবে বাসায় বানাবেন, বানিয়ে আপনারা প্রিয়জনকে সারপ্রাইজ দিতে পারেন।